আমি যে ফরম্যাটে কাজ করি সেটা আসলে যত না শিল্পের দায় মেটানোর জন্য কাজ করে তার চেয়েও অনেক বেশি বিনোদনমূলক। দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। শিল্প এবং শিল্পীর যে ডেফিনেশন সেটা সম্পর্কে আমার কনফিউশন আসলে দিন দিন বাড়ছে। আর কেউ প্রতিবাদ করে না, আমি প্রতিবাদ করি, কাজে আমি বোধহয় শিল্পী হয়ে গেলাম। শিল্পীর দায় আসলে শিল্পের প্রতি। আমি যে শিল্প চর্চাটা করছি সেটা আমি ঠিকঠাক মতো সৎভাবে করতে পারছি কিনা, যে কোনো শিল্পীকে যে কোনো কিছু নির্মাণ করার, রচনা করার, বলার, পোর্ট্রে করার আসলে স্বাধীনতা দিতে হবে। ফাইনালি এখন সেন্সর বোর্ড নাই, এটা আমাদের জন্য একটা বিশাল সুখবর। সেন্সরশিপ দিয়ে আসলে কোনো শিল্প হয় না। আমরা যখন মানে নাটক দেখি, পথনাটক থেকে শুরু করে আমরা মঞ্চ নাটক দেখি, সেগুলো যেই দায় থেকে তৈরি হয় এবং সেগুলোর যেই শেলফ লাইফ থাকে, আমাদেরকে যারা আমরা ভিজুয়াল মিডিয়ামে কাজ করি আমাদেরকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ আমার প্রথম হচ্ছে কি আসলে লগ্নিটা ফেরত আসছে কিনা। কাজে আমি সবসময় বলি যে আমি যেই ফরম্যাটে কাজ করি সেটা আসলে যত না শিল্পের দায় মেটানোর জন্য কাজ করে তার চেয়েও অনেক বেশি বিনোদনমূলক। যে আমরা আসলে বিনোদন দেওয়ার জন্যই বেসিক্যালি কাজ করি। এখন এটার তো প্রথমেই তো আমি স্বীকার করে নিচ্ছি যে আমরা আসলে শিল্পের দায় বা অংশগ্রহণমূলক রাষ্ট্রীয় শিল্পের দায় আসলে আমি যেই মিডিয়ামে কাজ করি সেই মিডিয়ামের ভূমিকা আসলে অন্যগুলোর মতো অত স্ট্রং না। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে গিয়ে কি, যেহেতু এটা বিনোদনের একটা সবচেয়ে স্ট্রং মাধ্যম, সো এখানে যদি কোনো শিল্পী শিল্পের দায় মেটাতে চান, সমাজের দায় মেটাতে চান, মানুষের কথা বলতে চান, তাহলে এটার সম্ভাবনাও অন্য যে কোনো সেক্টর থেকে সবচেয়ে বেশি। যেমন আমি একটা এক্সাম্পল সবসময় দিই, যে জহির রায়হানের কথা আমি সবসময় বলি। জহির রায়হান তিনি যতদিন বেঁচে ছিলেন উনি অনেক ধরনের সিনেমা বানিয়েছেন। উনি উর্দু ভাষায় সিনেমা বানিয়েছেন, বাংলা ভাষায় সিনেমা বানিয়েছেন। কিন্তু আমরা জহির রায়হানকে আসলে মনে রাখি দুইটা সিনেমার জন্য, একটা হচ্ছে জীবন থেকে নিয়ে, একটা হচ্ছে স্টপ জেনোসাইড। এই দুটো ছবির জন্য মনে রাখি। এর আগে উনি অনেক কমার্শিয়াল ছবিও বানিয়েছেন ওনার জন্য, ওনার প্রযোজকের লগ্নি ফেরত আনার জন্য, ওনার যেই নাম, ওনার যে ভরসার জায়গাটা তৈরি করার জন্য। যে আমরা দেখতে পাই যে আমরা এখনও যখন রেফারেন্স আনি তখন আমরা জীবন থেকে নেওয়ার কথা বলতে পারি। অথবা আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, যদি সত্যজিৎ রায়ের কথা বলি, যে সত্যজিৎ রায়কে সবসময় বলা হতো এক ধরনের ভেরি নন পলিটিক্যাল একজন ফিল্ম মেকার, খুবই সেফ ফিল্ম মেকার, বা উনি হয়তো ইউরোপ আমেরিকা ঘরানার ফিল্ম মেকিং করেন, উনি সরাসরি এইখানকার পলিটিক্সটাতে যুক্ত থাকতে চান না। কিন্তু যদি আমরা ওনার হীরক রাজার দেশে দেখি, হীরক রাজার দেশে উনি যেই সিচুয়েশনে বানিয়েছিলেন, সেই সময় ইন্দিরা গান্ধী সরকারের অর্থায়নে বানানো এবং ইন্দিরা গান্ধী সরকারের সমালোচনা করেই বানানো। এবং আমরা এই আন্দোলনের মধ্যে আমরা দেখেছি, বা যে কোনো আন্দোলনের কথা উঠলেই হীরক রাজার দেশের লাইনগুলো কিন্তু আমরা সবসময় বলি, যে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। এবং উনি যেই শক্ত স্টেটমেন্টটা রাখতে পেরেছিলেন সেটাও হয়েছে বিকজ এই যে আমি বললাম যে একটা ভেরি পপুলিস্ট মাধ্যম, এবং যেহেতু উনি খুবই পপুলার ছিলেন সেটাকে উনি আসলে সেই জায়গায় নিতে পেরেছেন। আমি এখানে দুই ধরনের সংকট দেখি আমার ক্ষেত্রে। আমি খুবই ছোট মানুষ, এখানে যারা আছেন, যত আমার বয়স হচ্ছে আমি ততই শিল্প এবং শিল্পীর যে ডেফিনেশন সেটা সম্পর্কে আমার কনফিউশন আসলে দিন দিন বাড়ছে। যে আসলে আমি শিল্পী কাকে বলবো। একটা সময় আমার মনে হতো যে আমি যদি প্রতিবাদ করতে পারি তাহলে আমি শিল্পী। তো এটা একটা কমন ধারণা ছিল যে আর কেউ প্রতিবাদ করে না, আমি প্রতিবাদ করি, কাজে আমি বোধহয় শিল্পী হয়ে গেলাম। কিন্তু আসলে ব্যাপারটা এতটা যদি আমি সংকীর্ণভাবে ধরি তাহলেও হবে না। বা যদি আমি বলি যে আমি যে শিল্প চর্চা করছি, বা আমি যে ধরনের কথাবার্তা সবসময় আমি আমার আড্ডার সময় শুনি যে শিল্পের এক ধরনের দায় থাকতে হবে রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, আমি যত সময় যাচ্ছে আমার এই কনফিউশনটাও বাড়ছে। এবং আমার যেটা প্রথমেই মনে হয় কি, যে শিল্পীর দায় আসলে শিল্পের প্রতি। সে যে শিল্পটা করছে সেটার প্রতি তার দায় হচ্ছে প্রথম। এবং তারপরে যদি আমরা বলি যে আসলে সমাজের প্রতি দায়, মানুষের প্রতি দায়, এটা আসলে তারপরে আসবে। কথাটা হয়তো খুব বেশি জনপ্রিয় কথা না, কিন্তু আসলে আমার মনে হয় কি, যে আমাদের প্রথমেই মাথায় রাখা উচিত আমি যে শিল্প চর্চাটা করছি সেটা আমি ঠিকঠাক মতো সৎভাবে করতে পারছি কিনা। সেখানে যদি আমার দায় না থাকে তাহলে আসলে হবে না। আমি যদি এইভাবে বলি যে আমি শিল্পীর স্বাধীনতার কথা সবসময় বলি, যে কোনো শিল্পীকে যে কোনো কিছু নির্মাণ করার, রচনা করার, বলার, পোর্ট্রে করার আসলে স্বাধীনতা দিতে হবে। আমরা গতকাল একটা প্রজ্ঞাপন দেখেছি যে আমি পার্সোনালি যেটা নিয়ে অনেক দিন ধরে আন্দোলন করে আসছি, যে চলচ্চিত্রে সেন্সর বোর্ড থাকতে পারবে না। ফাইনালি এখন সেন্সর বোর্ড নাই, এটা আমাদের জন্য একটা বিশাল সুখবর। যে সেন্সর বোর্ডটা নিয়ে আমরা এই নতুন মন্ত্রণালয়কে বোঝাতে সক্ষম হয়েছি যে সেন্সরশিপ দিয়ে আসলে কোনো শিল্প হয় না, এখন সার্টিফিকেশন বোর্ডে আছে। আমি সবসময় একটা কথা বলি, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি দেখে বলি,